আব্দুল? আবার তুমি আমার আব্দুল করে ডাক দিলা? এই যে আমার নতুন আম্মা, আমার নাম দিছে শাহরুখ খান। তুমি কি কইলা? খুশির তলায় কয়ে ফেলাইছি। বাপরে, সারাটা রাত শীতে অনেক কষ্ট পাইছি। এখন একটু আমি ঘরে যাই। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? তুমি এগুলা কি কইতাছো? তোমারে ঘরে জায়গা দিমু আর আমি আরো কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ামু? এটা কোনো কথা কইলা তুমি? ছি, আমি না বেহায়া মানুষ দিছি, তোমার মায়ের মতো বেহায়া মানুষ দেখিনি। তোর বাপে তো এই একটা ঘরে রাইখা গেছে, এইখানেও আমার একটু জায়গা দিবি না? তুমি এটা কি ধরনের কথা কইতাছো আম্মা? তুমি বড় নাকি আমার বউ বড়? কও তো তুমি। না না, তোর বউই আগে, বউরে নিয়েই থাকতে। এই যে শোনেন, আপনি এইখানে এসে আপনার ঘরের দাবি আর কইলেন না। আপনার এই ঘর আর জীবনও ফিরে পাবেন না। বৌমা, তাইলে আমি এখন কোথায় যাবো কও তোমরা? আপনি কোথায় যাবেন আমি কেমনে জানি? জাহান্নামে যান। এবার যাও তো, কানে কাছে তো জ্ঞান জ্ঞান করো না। একটা রোমান্টিক একটা মুডে আছিলাম, তোমার এই কান্নাকাটিতে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। যাও, আরে যাও তো যাও, যাও। পোলায় নতুন বিয়া কইরা ঘরে বউ তুলেইছে, আমারে ঘর থেকে বাইর কইরা দিল। এই কথা চেয়ারম্যান সাহেবরে কন যাইব না? তাহলে তো চেয়ারম্যান সাহেব লোকজন নিয়ে আমার পোড়াটারে মাছ ধরে আরম্ভ করে দিব। না না, এই কথা কমু না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? সালাম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনি কি? কোনো সমস্যা? কি হলো, চুপ করে আছেন কেন? কোন? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমরা গরিব মানুষ। পোলাটা বিয়া করে বউ নিয়ে আইছে, একটা মাত্র ঘর আমার। পোলার বউরে যদি ঘরে থাকতে দেই, আমারে তো বাইরে থাকুন লাগে। কোন কি চাচি, আপনি বাইরে থাকবেন কিসের জন্য? আমি চেয়ারম্যান, আমি থাকতে আপনি বাইরে থাকবেন? আচ্ছা, আপনারা একটা ঘরের ব্যবস্থা আমি করে দেব। চেয়ারম্যান সাহেব, ঘরটা হলে আমার বড় উপকার হয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি উপজেলা কর্মকর্তাদের সাথে কথা বললাম, আপনার একটা ঘরের ব্যবস্থা করে দেব। চাচি, বলার তো বিয়া দিলেন, মিষ্টি কিন্তু খাওয়াইলেন না। মিষ্টি? মিষ্টি তো খাওয়ানোই লাগবে। পোলা বইয়া করে বউ নিয়ে আইছে, মিষ্টি না খাওয়াইলে কি আর হয়? খাওয়ামো চেয়ারম্যান সাহেব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যান, চিন্তা করেন না, যান। সালাম চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার মা, তুমি এত রাইতে আমার বাড়ির সামনে কি করো? ঘরে একটু জায়গা দে। এত কাপাকাপির অভিনয় করার কোনো দরকার নাই। তোমার মায়ের অভিনয় দেখে আমি তবদা লেগে রইতাছি। একটা ঘরের লেগে কি অভিনয় করতাছে! বাপরে, তুই যখন জন্ম নিছিলি তোর ঠান্ডা লাগবে বইলা আমি একেবারে বুকের মধ্যে জড়ায় রাখতাম, তুই যেন কষ্ট না পাস। আর সেই তুই এখন কইতেছিস আমি অভিনয় করি? আল্লাহ রে, এই পুরান হিস্টোরি তুমি আর কতবার শুনাইবা কত? হ্যাঁ, দায়িত্ব, এটা তোমার দায়িত্ব ছিল, তুমি পালন করছো, শেষ হয়েছে, যাও যাও। আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, দায়িত্ব আছে তো। এখন তুমি কি চাও? তোমার দায়িত্ব দেখাইতে গিয়ে কি আমি আমার বউরি নিয়ে রাস্তায় নেমে যাবো আর তুমি ঘরের ভিতরে ঢুকা আরামে নাক ডেকে ডেকে ঘুমাইবা? এই স্বপ্ন তুমি দেখো না কোনোদিনও। ওই, তুমি কি আমার গর্তে বাই করে দিবা? আর অবশ্যই না। অবশ্যই না মানে? আরে তুমি বড় না মা বড়? অবশ্যই তুমি বড়। আরে তুমি এই শীতের ভিতরে কাইবা কাইবা অভিনয় করো না তো আমার সামনে, আমার সব ভালো লাগতেছে না। যাও, যেখান থেকে সেখানে যাও। তাই চলো, ঘরে চলো। আমি কি তোর কেউ না? এত কাল পাল্লা পুষে বড় করছি, বুকে আগলা রেখে, এখন বউ তোর কাছে সব হয়ে গেল। থাক, তুই সুখে থাক, আমি আর তোরে কষ্ট দেব না। এত রাতে আমি কই যাব? কার কাছে যাবো? পোলায় যে আমার ঘর থেকে বাইর করে দিছে, এই কথা তো আর আমি কাউরে কইতে পারব না। এর চাইতে ভালো আমি রাতটা এখানেই কাটাই। না না, বিষয়টা গ্রামের লোকজনরে জানতে দেওয়া যাইব না।
তাইলে আমার বাপ ধন কষ্ট পাইব। ঘর বাড়ি সাইরা এই বনে জঙ্গলে আমি রাত কাটাইতেছি, তাতেও আমার দুঃখ নাই। আমার দুঃখ একটাই, আমার পোলাটা যেন ভালো থাকে। ওর সুখই তো আমার সুখ। আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখে রেখো। ওর কিছু হইলে কে দেখবো ওরে? চাচি না? চাচি, ও চাচি, সকাল হয়ে গেছে। তুমি জঙ্গলের মধ্যে খেড়ের মধ্যে শুয়ে আছো কিসের জন্য? আসলে হয়েছে কি বাপ, ওই যে ঠোঙা বানাইতে যাওয়ার জন্যে ভোরবেলা উঠছিলাম, অনেক শীত করতেছিল রে বাপ, তাই খেরের মধ্যে এসে বসেছিলাম। কোন সময় জানি চোখ লেগে আসছিল। ও আচ্ছা, তুমি ঠুঙ্গা বানায়ে আব্দুল্লে বড় করছো, আর সেই আব্দুল এখন নিজেকে শাহরুখ খান মনে করে, শাহরুখ খান সাজে। বাপরে, ও এখন বড় হয়েছে না, বিয়া করছে। ওরে আব্দুল কয়ে ডাকলে ওর লজ্জা পায়। বউয়ের সামনে ওর একটা ইজ্জত আছে না। তোরা কিন্তু বাপরে শাহরুখ কয়ে ডাক দিস। আচ্ছা ঠিক আছে চাচি, শাহরুখ করে ডাকবানে। তুমি খেড়ের মধ্যে শুয়ে না থেকে যাও ঠুঙ্গা বানাতে যাও। তাহলে আমি যাই। হ্যাঁ, তোরে আমি কেমনি করে কই, আমার কলিজার টুকরা, আমার আব্দুল আমার এই বনবাসী করছে। কেমন করে কই এই কষ্টের কথা, এই দুঃখের কথা। আমি এই কষ্ট সহ্য করতেছি, তাও ভালো থাকুক, ওর সম্মানটা যেন থাকে, ও যেন সমাজে মাথা উঁচা করে চলতে পারে। আমি তো এইটাই চাই। আল্লাহ তুমি ওরে ভালো করো। আমি দেখলাম কি যে কলা তুই তো আমার জীবনটা পালিশ করে পুরো রঙিন করে দিচ্ছিস। তোমার জীবন রঙিন করার লাগে জানো না, গ্রামের মানুষ যখন এখন আমার আব্দুল করে ডাকে না, মেজাজটা এত গরম হয় নিজের আর চেক দিতে পারি না। কেন তোমার তারা এখনো আব্দুল করে ডাকবে? এ মুখ বুঝলে আছে না, গতকাল করে জুতা দিয়ে পিটেছি, খালি আব্দুল আব্দুল করে রাস্তাঘাটে। তুমি আমার কাছে শাহরুখ খান, শাহরুখ খান মাত্র কথা একদম শুনবো না, বুঝছো? অবশ্যই না, অবশ্যই না মানে না তুমি আমার কথা বুঝো নাই। আর তোমার কথা তো বুঝছি, ওই যে গ্রামের মানুষ কোনো কথা বললে ওটা আমি বুঝুন না, ওর জন্য বুঝছি। অবশ্যই না। ওই আমার সোনা না। চাচি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চাচি, আপনি এই গাছতলার মধ্যে বসে রয়েছেন? আমি তো আপনার বাড়িতে যাইতেছিলাম। না 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 না, উঠা লাগবে না চাচি, বসেন। শরীরটা ভালো না তো, একটু আগানে বাগানে বসে থাকলে মনটা ভালো লাগে।
চেয়ারম্যান সাহেব, আমার ঘরের কি ব্যবস্থা হয়েছে? হ্যাঁ চাচি, আমি উপজেলা কর্মকর্তাদের সাথে কথা বলছি, 2-1 দিনের মধ্যে ওরা আপনার ঘরে এসে টাকা দিয়ে যাইব। আর এই টাকা দিয়া কিন্তু আপনি অবশ্যই একটা ঘর বানায় নিয়েন। আল্লাহ আপনার ভালো করবো চেয়ারম্যান সাহেব। আহা চাচি, আপনাদের মতো গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই তো আমি চেয়ারম্যান হয়েছি। চাচি, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাইবেন। চলেন আপনার বাড়িতে আগায় দিয়ে আসি, চলেন। না চেয়ারম্যান সাহেব, অহন যাবো না, আর কতক্ষণ বসে থাকি, তারপরে যাবো না। আচ্ছা, কোনো সমস্যা হলে কিন্তু আমার বললেন, হ্যাঁ? আচ্ছা যাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার কি আর ঘর আছে? আমি ঘরে যাবো। আমি যে আগানে বাগানে শীতের মধ্যে রাত কাটাইতেছি, তোর কি একটু কষ্ট হইতেছে না রে বাপ? আমার সুখ তোমার সহ্য হইতেছে না। কেন আমার তোর সুখ সহ্য হইব না? তাহলে আমার কেন কষ্ট লাগবো? তুমি জঙ্গলে থাকো না, যেখানে মন চায় সেখানে থাকো। বাপ, থামো। দেখো মা, তুমি যা মন চায় তা কও আমারে, কিন্তু ঘরে উঠবা এই কথা আমার কইবা না, এটা আমি মানতে পারুম না। না না বাপ, আমি আর ওই ঘরে যাবো না। তাইলে আমার দাঁড়া করাইছো কে? আমি যে আগানে বাগানে শীতের মধ্যে রাত কাটাইতেছি, তোর কি একটু কষ্ট হইতেছে না রে বাপ? বুঝছি, আমার সুখ তোমার সহ্য হইতেছে না। আমি যে বিয়া করছি, নতুন বউ নিয়ে সুখ করতাছি, এগুলো তোমার দেখে হিংসা হইতেছে, তাই না? না না বাপ, কেন আমার তোর সুখ সহ্য হইব না? আমি তো সারা জীবন তোর সুখই চাইছিলাম। তাইলে আমার কেন কষ্ট লাগবো? তুমি জঙ্গলে থাকো না, যেখানে মন চায় সেখানে থাকো, এলা আমার কষ্ট লাগার কি আছে? ছোটবেলায় তুই যখন একটু কষ্ট পাইতি, আমার বুকটা ফাইটা যাইত। এখন কি তোর আমার কষ্টে একটু খারাপ লাগতেছে না? সুন্দরী বউ ঘরে থাকলে কারো কষ্ট লাগে না, তাই আমারও লাগে না। আর এসব আজে বাজে কথা কইবা না তো, রাস্তাঘাটে দাঁড়া করায়া। যাও তো যাও। মাঝে তোর কি ছিল একদিন ঠিকই বুঝবি, যখন আমি আর থাকবো না। কান্দে বুক বাসালেও তুই তখন আমার আর পাবি না। কেন আল্লাহ তোর এই বুঝটা দিতেছে না? তোর মাঝে কত কষ্ট করতেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তোর হেদায়েত দেখ, তোর আল্লাহ বুঝতে। আজকে অনেক শীত পড়ছে গো। একটু কত কম। কও। তোমার এলাকার পোলা পানি না অনেক ফাজিল। কেন বউ, তোমার লোক আবার কি ফাইজলামি করলো? ও যে তোমার এলাকার মকবুল আছে না, মুখ বললাই তো ভালো জ্বালান শুরু করছে। ও তোমার লোক ফাউল করছে। ওরা আমি পাইনি, দাঁড়াও, ওরা চড়ায় ওর সব কটা দাঁত ফালাই দিব। আমি এখনই যাই। ওর কত বড় সাহস তোমার লোকে ফাউল করে। ওরে আজকে যাইনি তাতে কি হয়েছে, কালকে ওরে পায়নি। দাঁড়াও, আজকে অনেক শীত পড়ছে গো। নইরো না, শীত লাগে, দূর হ। আরে আব্দুল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ভালো হচ্ছে দেখা যায়। শোনো, কালকে কিন্তু ওই উপজেলা অফিস থেকে লোক আসবে তোমাদের বাড়িতে। উপজেলা অফিস থেকে আমাদের বাড়িতে লোক আসবে কেন চেয়ারম্যান সাহেব? তুমি তো নতুন বিয়ে করলা, তুমি তো আমরা জানাইলা না, কিন্তু তোমার মা কিন্তু আমরা সব কিছু জানাইছে। মা আবার চেয়ারম্যান সাহেবের কাছে উল্টা পাল্টা কিছু কইলো নাকি?
কি ব্যাপার আব্দুল, মিষ্টি খাওয়ানোর ভয়ে খুব টেনশনে পড়ে গেল মনে হয়। না না চেয়ারম্যান সাহেব, কি কন? আচ্ছা শোনো, নতুন বিয়ে করছো, ঘর তো তোমাদের একটা, এক ঘরে থাকা যাবে? একটা নতুন ঘর দরকার না? তোর মা এই জন্য আমার কাছে আসছিল। আমি উপজেলা কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলছি, ওরা নতুন ঘর তোলার জন্য কিছু টাকা পয়সা দিবে। কাল অফিসার আসবে টাকা পয়সা নিয়ে তোমাদের বাসায়। কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? ঘর বানাইতে টাকা দিব? হ্যাঁ, টাকা দিবে। সেই টাকা দিয়ে মাকে একটা ভালো করে ঘর বানায় দিবা, ঠিক আছে? আচ্ছা, মা আর কিছু কয় নাই তো? কেন আব্দুল, উল্টাপাল্টা কিছু করছো নাকি? না না, উল্টাপাল্টা কিছু করি নাই তো। আব্দুল, তোমার একটা কথা কই, তুমি যখন খুব ছোট ছিলা তখন তোমার বাপ মারা যায়। এরপর থেকে এই মাই ঠোঙ্গা বানায়া সেটা দোকানে দোকানে বেচা তোমারে বড় করছে, মানুষ করছে। মায়ের দিকে একটু খেয়াল রাখো, মারে কষ্ট দিও না, ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব। শোনো, তোমার মায়ের কিন্তু শরীরটা ভালো না, খেয়াল রাখবা। আচ্ছা, আচ্ছা, ও আমার মিটিংয়ের সময় হয়ে গেছে, আমি যাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আবার ঘরের জন্য টাকাও দিব? উপজেলা অফিসার যে বাড়িতে আইব টাকা দিতে, মা তো বাড়িতে নাই। আর মারে কইলেও তো মা টাকা দিব না আমারে, কিন্তু টাকাটা নেওয়া যায় কিভাবে তাইলে? আবার মা ছাড়া তো টাকাও দিব না। পাইছি,